প্রিয় দর্শক, আজ আমরা জানব কোরআনের এক বিস্ময়কর কাহিনী। এমন এক মানুষকে নিয়ে যিনি একবার ঘুমিয়েছিলেন আর জেগে উঠেছিলেন 100 বছর পরে। আসুন শুনি কোরআনের এই সত্য ঘটনা, যা আমাদের ঈমানকে আরো দৃঢ় করে তুলবে। কোরআনে সূরা বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন। নগরীর দেওয়াল ভেঙে গেছে, মানুষ নেই, কবর আর ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই। তখন সে মনে মনে ভাবল, আল্লাহ কিভাবে এই মৃত নগরীকে আবার জীবিত করবেন। ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে মৃত্যুর মতো ঘুমে শুইয়ে দিলেন। সে ঘুমালো একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বরং পূর্ণ 100 বছর। কল্পনা করুন, এদিকে রাজা পরিবর্তন হলো, প্রজন্ম পরিবর্তন হলো, নগরী আবার গড়ে উঠল, কিন্তু সে মানুষকে শান্তিতে ঘুমাচ্ছিলেন, সময়ের কোনো হিসাব ছাড়াই। 100 বছর পর সে যখন জেগে উঠল, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতটা সময় ঘুমিয়েছিলে? মানুষকে উত্তর দিল, হয়তো 1 দিন, কিংবা আধা ঘন্টা, কিংবা 1 ঘন্টা। তখন আল্লাহ তাআলা বললেন, না, বরং তুমি ঘুমিয়েছিলে 100 বছর। তোমার খাবার আর পানীয় দেখো, এগুলো এখনো নষ্ট হয়নি। আর তোমার গাধাটির দিকে তাকাও, সেই গাধাটি মরে পচে গলে কঙ্কালে পরিণত হয়েছে। আল্লাহ তার চোখের সামনে সেই গাধাটিকে জীবিত করে দিলেন। হাড়গুলো একত্র হলো, মাংস গঠন হলো, চামড়া ফিরে এলো, আর আবার জীবন্ত হয়ে উঠল। মানুষটি বিস্ময়ের সাথে বলল, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে আমরা কি শিখি? আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান। মৃত্যু থেকে জীবন দান করা তার জন্য কঠিন কিছু নয়। কিয়ামতের দিন পুনরুত্থান হবে নিশ্চিত। এই ঘটনা হলো তার এক নিদর্শন। মানুষের সীমিত বুদ্ধি আল্লাহর শক্তিকে মাপতে পারে না। আমরা সময়ের হিসাব রাখি ঘড়ি দিয়ে, কিন্তু আল্লাহ সময়ের হিসাব রাখে ভিন্ন উপায়। আল্লাহর কাছে সময় এক ভিন্ন ব্যাপার। তাই আসুন আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখি, মনে রাখি আমাদের মৃত্যুর পর আল্লাহ আমাদের আবার জীবিত করবেন। তাই আমাদের উচিত নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ আমাদের ঈমানকে শক্ত করো, কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজিয়ে নাও এবং মৃত্যুর পর আমাদের জান্নাত দান করো। আমিন। তো এই ছিল আজকের উপস্থাপন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।